আচ্ছা, বলেন তো প্রতিদিন কি মাছ মাংস ভালো মন্দ খেতে ইচ্ছা করে? মাঝে মধ্যে সবজি হলে কেমন হয়? আমার কাছে কিন্তু মাঝে মধ্যে সবজি হলে দারুণ হয়। কারণ প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একটা একঘেয়েমি ভাব চলে আসে। তাই মাঝে মধ্যে সবজি হলে খুব ভালো হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি আজকে ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটি হচ্ছে সবজি রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। তো সবজি আমি আলু, বেগুন, পটল আর ডাল, মসুরের ডাল এটা দিয়ে রান্না করব। তো আমি প্রথমে তো দেখলেন ওর সবজিটা সিদ্ধ করে নিছি। তো এখন আমি বাগার দিব। তো বাগার আমি পেঁয়াজ রসুন দিছি আর সাথে জিরা আর কালো জিরা দিয়ে দিব, দিয়ে বাগার দিব। আজকের সবজি রান্নাটা অনেক ভালো হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন মাছ মাংস এতটা পছন্দ করি না, মাঝে মধ্যে একটু সবজি হলে, ভর্তা ভাজি হইলে। আর আমার হাজব্যান্ডের তো শুটকি, লোটটা শুটকিটা অনেক পছন্দ, মাঝে মধ্যে শুটকি হলে ওর ভালোই হয়। আবার এমনি ডাল, পাতলা ডাল রান্না করলে সাথে আলু ভর্তা আরও ডিম ভাজি, আদার্স কিছু করলে সেটা অনেকটা ভালো হয় ওর জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রতিদিন কি মাছ মাংস খাওয়া যায়, সত্যি বলতে প্রতিদিন মাছ মাংস কিন্তু খেতে ইচ্ছা করে না। আপনাদের যদি কারো আপনাদের কি এমন কেউ আছে যে তাদের মাছ মাংস প্রতিদিন খেতে ইচ্ছা করে না? এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু প্রতিদিন মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করে না। তো আমার সবজি রান্না করা শেষ, এখন আমি ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সগুলো ছিল, দেখলাম নষ্ট হয়ে যাবে, তার থেকে ভাজি করে ফেলি। তো ঢেঁড়সটা আমি আজকে একটু মোটা মোটা করে কেটে নিছি। তো এখন আমি আগে তেল দিয়ে তারপর ঢেঁড়সটা দিয়ে দিছি আর লবণ দিয়ে আগে আমি কিছু সময় ভেজে নিয়ে হালকা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ মরিচটা দেবো, তাহলে দেখা যাবে গায়ের সঙ্গেও পেঁয়াজ মরিচটা লেগে আছে। তো আমি ওইভাবে রান্না করি, এইভাবে আমি ভাজি করি। তো আপনারা কীভাবে ভাজি করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু এখানে কোনো রকম রেসিপি নিয়ে আসি না, আমি আমার সংসারের জন্য প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ ভাববেন না যে আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতেছি, আসলে কোনো রেসিপি না। আমি তো একদম নতুন, আমি এইভাবে খুব বেশি রান্নাবাড়া জানি না। আমি যেটুকুন পারি সেটুকুনই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রাত্রেবেলায় যখন শুধু সবজি ছিল, তো জামাই বললো যে শুধু এটা দিয়ে খাওয়া যাবে না, তো একটা ডিম ভাজি করে নিয়ে আসো। তো আমি একটা ডিম ভাজি করে নিয়ে যাই, দিয়ে ওকে দেই। ভাজি করার সময় ডিমটা ফুলতেছিল না, তো তখন আমি হাত দিয়ে ছড়ায় দিয়ে বড় করতেছিলাম। আর এটা দিয়ে তো একটা রিলও তৈরি করে দিছি, সেটা তো দেখছেনই। তো এই কড়াইতে কেমনভাবে যেন আমি ডিমটা ফুলাতে পারি না, বড়ও করতে পারি না। তো ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।